ক্যাপসিকামগুলো কেটে নিচ্ছি এখন। বেল পেপারের ক্যাপসিকাম। বিনসগুলো কাটা হয়ে গেছে এবং সমস্ত ওই যে দেখো ক্যাপসিকাম এগুলো সব কাটা হয়ে গেছে। আমি আবার বটিতে কাটতে পারি না, ছুরি দিয়েই কাটতে হয়। এবার গাজরগুলোকে কেটে নেবো এবং তারপর ফ্রাই করব। সমস্ত ভেজিটেবলস কাটা হয়ে গেছে, গাজরটা কাটবো এবং তারপর সব ফ্রাই করে নেব। গাজরগুলোও কাটা হয়ে গেছে। এই যে বিনসগুলো কাটা হয়ে গেছে। চালগুলো গরম জলের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। এবার 5-6 মিনিট মতো রেখে দেবো। এখন গাজর, বিনস আর কাজু কিশমিশ দিয়ে ভাজা হচ্ছে একটু ঘি দিয়ে সাদা তেলে। এবার ভালো করে সব ভেজিটেবলসগুলো ফ্রাই করার পর কড়াইতে আমি এবার আলাদা আলাদা করে দুভাগ করে নিয়েছি চালটাকে। হাফ হাফ করে আমি নেড়ে নিচ্ছি একটু ঘি দিয়ে, তার মধ্যে একটু চিনি নুন দিয়ে সমস্ত ভেজিটেবলসগুলো এবার মিশিয়ে নিচ্ছি ভালো করে। ফার্স্ট রাউন্ড করা হয়ে গেছে, এবার সেকেন্ডবার আবার এরকমভাবে সেম ওয়েতে সেম প্রসেসে আমি রাইসটা সমস্ত ভেজিটেবলসের সঙ্গে মিশিয়ে নেবো। এখন একটু ঘিটা গরম হচ্ছে তেলের সাথে। এই যে দেখো এটা হয়ে গেছে, কিছুটা হাফ করা হয়ে গেছে আর এবার হাফটা করব। এই যে এবার রাইসের মধ্যে সমস্ত মশলা দিয়ে ভেজিটেবলসগুলো দিয়ে দিচ্ছি। এটা সেকেন্ড টাইম, ফার্স্টেরটা তো হয়ে গেছে, একবার করে নিয়েছি ছোটো কড়াই বলে, ওই জন্য দুবারে করছি। আর দুবারে করলে একটু ছড়েও হয়, একসাথে ঘেটে যায় না ব্যাপারটা। এবার ভালো করে নাড়িয়ে নেবো, সমস্ত কিছুকে মিক্স করে নিতে হবে। এখন এই যে দেখো এবার আমাদের সেকেন্ড টাইম যেটা দিয়েছিলাম সেটাও হয়ে গেছে, এবার ঢেলে নিচ্ছি। আমাদের রেডি, গরম গরম ফ্রাইড রাইস আমাদের রেডি। এবার মাংসের সাথে খাওয়া হবে। তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো এবং জানিও কেমন লাগলো। দেখো ফ্রাইড রাইসটা একদম পুরো গায়ে লেগে যায়নি, একদম পারফেক্ট, মানে রাইসটা বয়েল হয়েছে, একদম ঝুরঝুরে ফ্রাইড রাইস হয়েছে।